প্রথম পর্বে কল্যাণপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে থাকতো পচা। পচা ছিল একটু পাগলাটে। তার নির্দিষ্ট কোনো কাজ ছিল না। তার বন্ধু মতির কথায় মাছের ব্যবসা শুরু করেছিল। পচা ছিল ব্যবসায়ে একেবারেই সৎ। ধীরে ধীরে পচার মাছের দোকান গ্রামের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু সৎ ব্যবসায়ী পচা লোভে পড়ে অসৎ কাজ করে। সেই রাতে পচা কিছু নষ্ট মাছ পরিষ্কার করে লালচে রং লাগিয়ে নিল, যেন টাটকা মনে হয়। পরের দিন সকালে দোকানে কুসুম বৌদি এলো। আজকের মাছ কেমন রে পচা? একদম টাটকা বৌদি, আজ সকালে ধরেছি। কুসুম মাছ নিয়ে গেল, কিন্তু দুপুরে এসে সে চেঁচিয়ে উঠল, ওরে পচা, তোর মাছ তো পচা ছিল। আমাদের বাড়ির সবাই অসুস্থ। গ্রাম জুড়ে ছড়িয়ে গেল খবর, পচা পচা মাছ বিক্রি করছে। কালুদা কালুদা, খবর শুনেছো? পচাটা নাকি নষ্ট মাছ রং করে বিক্রি করতেছে। আরে হরি, আমি বলছিলাম না ওই পচার দ্বারায় ব্যবসা সম্ভব না। গ্রামের লোকজন একে একে দোকানে এলো, কেউ রাগে, কেউ হতাশায়। পচা, তুই সৎ বলে সবাইকে বোকা বানালি? ভাই, আমি লোভে পড়ে ভুল করেছি। লোভ মানুষকে অন্ধ করে দেয় পচা। তুই যদি সৎ থাকতি, আজ গ্রামের সবাই তোর পাশে থাকতো। লোভে পড়ে এটা আমি কি ভুল করলাম? এখন আর কেউ আমাকে বিশ্বাস করে না। মতি ঠিকই বলেছিল, আমাকে সৎভাবে ব্যবসা করতে বলেছিল। আর আমি কি করলাম? সবাইকে ঠকিয়ে দিলাম। পচা বুঝতে পারল, অসততা হয়তো অল্প সময় লাভ দেয়, কিন্তু শেষে সব হারিয়ে যায়। দুদিন দোকান বন্ধ রাখলো পচা। তৃতীয় দিনে আবার দোকান খুললো। প্রথম দিকে কেউ এলো না। পচা নিরাশ হয়ে বসে থাকলো। কিন্তু বিকালের দিকে মতি এসে বলল, পচা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস। এখন ঠিক পথে ফিরেছিস। আজ আমি তোর দোকান থেকে মাছ কিনবো। এই দৃশ্য দেখে গ্রামের লোকজন আবারও আসতে শুরু করলো। ধীরে ধীরে পচা আবার আগের জায়গায় ফিরে এলো, এইবার আরো বেশি সততার সঙ্গে। বউ, আমি এখন বুঝতে পেরেছি, হয়তো টাকা একটু কম, কিন্তু সৎ পথে উপার্জিত রুটি ভাতেই সবচেয়ে মিষ্টি।